এই সরকার কি এটা নির্বাচনের মাধ্যমে এসছে? না, এটা গণভোটের বৈধতার তো কথা যখন আসছে, সংবিধান যে সংবিধান জনগণ ফেলে দিয়েছে সেই পুরনো সংবিধান আপনি রক্ষা করবেন বলে শপথ নিলেন, তো এই সরকার বৈধ কি করে? আপনি বলছেন সাংবিধানিক প্রতি বিপ্লব হয়ে গেছে, ঘটনা তো ঘটে গেছে, হয়ে গেছে, এখন তাহলে কি করণীয়? আপনি বলছেন যে নির্বাচনটা একটা লুটেরা মাফিয়া শ্রেণীরই একটা স্বার্থ রক্ষা করবে, তাহলে কি এখন এই নির্বাচন ঠেকানোর জন্য আরেকটি বিপ্লব প্রয়োজন বলে আপনি মনে করেন? আমি হচ্ছে বাংলাদেশে জনগণের পক্ষে কথা বলি। আমার কাজটা হচ্ছে যে জনগণকে বোঝানো যে তোমাদেরকে কী করে প্রতারিত করা হচ্ছে নির্বাচনের নামে। জনগণ কি করবে সেটা জনগণ ঠিক করবে, কারণ সেটা 5 তারিখের যে গণভ্যুত্থান হয়েছে ওটা তো জনগণই করেছে। ফলে জনগণ যদি বুঝতে পারে যে তাদেরকে প্রতারণা করা হয়েছে 8 তারিখে, ফলে জনগণ নিঃসন্দেহে তারা শুরু করবে তাদের কি সঠিক রাজনীতি হবে। ইতিমধ্যে তো আমরা দেখতে পেয়েছি যে এনসিপি যখন গঠিত হয়েছে, যে নতুন একটা ছাত্রদের একটা সংগঠন এসেছে, সেই সংগঠন প্রথম দিকে তার যে নির্বাচনবাদিতা আমরা লক্ষ্য করেছি, সেই নির্বাচনবাদী থেকে ফিরে এসে তারা তো একটা এখনও পর্যন্ত নতুন গঠনের কথা তারা বলছে, তারা তো মূল দাবিটা ছেড়ে দিচ্ছে না। ফলে তাদের মধ্যে তো একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছে, টেনশন তৈরি হচ্ছে, একটা পক্ষ নির্বাচনের পক্ষে থাকবে, একটা পক্ষ নির্বাচনের বিপক্ষে থাকবে। এই ব্যাপারটা তো ঠিক হবে, কি বললো জানলাম, এই ব্যাপারটা তো ঠিক হবে যে শেষ পর্যন্ত জনগণ এটাকে কি করে গ্রহণ করে। যেমন আমরা গত কবে থেকে দীর্ঘ বছর ধরে তো আমরা এই ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে লড়াই করেছি, তারই তো একটা চূড়ান্ত রূপ আমরা দেখেছি 5ই আগস্টে। ফলে এই সাংবিধানিক প্রতিবিপ্লবের পরে নিঃসন্দেহে আমরা আরেকটা রূপ দেখতে যাচ্ছি। এটা আমি এখানে আপনার এই আজকের এই জিটিভিতে এটা আমি বলতেছি, এটা আমি দেখবো কিনা জানি না, কিন্তু নিঃসন্দেহে বাংলাদেশ 5ই আগস্টের পরে আরেকটা বড় পরিবর্তনের দিকে যাচ্ছে। এই দেশের জনগণকে আপনি আর থামিয়ে রাখতে পারবেন না। নতুন ধরনের চেতনা তৈরি হয়েছে এবং একই সঙ্গে তরুণদের মধ্যে নতুন চেতনা তৈরি হয়েছে, এমনকি গণমানুষের মধ্যেও তারা বুঝতে পেরেছে যে রাষ্ট্র গঠন করাটা একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক কর্তব্য। এর আগে নির্বাচনের কথা আমরা বলেছি, বলে তাদেরকে আমরা প্রতারিত করেছি। আপনি দেখবেন যারা নির্বাচনের কথা বলে এদের কিন্তু কোনো গ্রহণযোগ্যতা নাই। বলে আপনি এই গ্রহণযোগ্যতা যে নাই এটা প্রমাণিত হবে আপনি ধীরে ধীরে এই সরকারের প্রতি নেতিবাচক যে দৃষ্টিভঙ্গি, এই সরকারের বৈধতা কমে যাচ্ছে একটা বড় করে। আপনি যখনই নির্বাচনের কথা খেয়াল করেন, এই সরকার কি করেছে? এই সরকার কথা বলেছে জনগণের সঙ্গে না, কথা বলেছে রাজনৈতিক দলের সঙ্গে, যে রাজনৈতিক দল গত 15-20 বছর কিছু করতে পারেনি। এই জায়গায় একটু আমি বলি, সেটা হচ্ছে যে জনগণের সাথে কথা বলার মাধ্যমটা কি হবে এই সরকারের? রাজনৈতিক দলগুলো যখন বলে জনগণের, আপনি প্রশ্ন করে আমি প্রতিনিধি হিসেবে এই যে এইভাবে কথা বলে, আমি তো জনগণের সঙ্গে তো আমরা কথা, আমি তো জনগণের পক্ষে কথা বলি। ব্যক্তি তো আমরা কেউ না, আপনি ব্যক্তি নন, আমি ব্যক্তি নন। আমরা সমাজে কোনো না কোনো শ্রেণীকে প্রতিনিধিত্ব করি, আমরা কোনো না কোনো স্বার্থকে প্রতিনিধিত্ব করি। ফলে জনগণের পক্ষের স্বার্থটা হচ্ছে যে নতুন গণতান্ত্রিক রাষ্ট্র কায়েম করা, যাতে ক্ষমতা জনগণের কাছে যায়। তাহলে এই সরকার যে রাজনৈতিক দলগুলোর সাথে বসছে, কথা বলছে, তারা কি চায়, তারা কি জনগণকে বলি? আমি লিগ্যালি উত্তর দিই। গণ অভ্যুত্থান হওয়ার পরে তার মানে সে পুরনো সংবিধান আর নাই। যদি পুরনো সংবিধান না থাকে এই রাজনৈতিক দলগুলো রাজনৈতিক দল আর নয়, কারণ তারা তো নিবন্ধিত হয়েছে শেখ হাসিনার আইনের অধীনে। তাহলে একটা দল তো রাজনৈতিক দল নয়, তাহলে তো একটা বৈধ দল না। তাহলে এই সরকার কিসের ভিত্তিতে এই দলগুলোর সঙ্গে কথা বলেছে? এদের তো কোনো রাজনৈতিক বৈধতাই নাই। আপনি কথা বুঝতে পেরেছেন? আপনি তো সংবিধান মেনে তো সরকার ক্ষমতা আসেনি। 2 নম্বরে সরকার নিজে তো বৈধ না। তো ফলে সে কার সঙ্গে কি কথা বলে না বললো, এটা তো আমি জনগণের পক্ষে বসে। এই সরকার তো একরকম বৈধতা নিয়েছে, সংবিধানের আওতায় তারা শপথ, সংবিধানের আওতায় শপথ নিয়েছে। 106 সংবিধানের 106 আদালত থেকে তারা, এটা তো আপনি আমাকে হাসালেন। এখন এই সরকার কি এটা নির্বাচনের মাধ্যমে এসছে? না, বৈধতার কথা যখন আসছে, সংবিধান যে সংবিধান জনগণ ফেলে দিয়েছে সেই পুরনো সংবিধান আপনি রক্ষা করবেন বলে শপথ নিলেন, তো এই সরকার বৈধ কি করে? বৈধতার প্রশ্ন তো আসবে লিগের দুটো জিনিস হয়, লিগালিটি এবং লেজিটিমেসি। এর তার পলিটিক্যাল লেজিটিমেসিও নাই, তার সাংবিধানিক লিগালিটিও নাই। কারণ এই সংবিধানের মধ্যে এই ধরনের সেনা সমর্থিত উপদেষ্টা সরকারের কোনো বিধান আছে? তারা কোত্থেকে সরকার আসবে? দেশের আদালত থেকে তো একটা কি আদালতে কি আসছে? 106 এর আওতায় তো একটা অনুমতি নেওয়া হয়েছে, তাই না, সরকারের কার্যক্রম চালানোর জন্য। আদালত তো অবৈধ গণঅভ্যুত্থানের পরে। এগুলো তো হাস্যকর জিনিস। আপনি তো গণঅভ্যুত্থানের পরে তো আদালত নিজেই তো অবৈধ। এই আদালত তো নতুন করে গঠন করতে হবে। একটা গণঅভ্যুত্থান হয়েছে না, দেশ ভুলে যাচ্ছেন কেন? এটা একটা গণঅভ্যুত্থান,
আচ্ছা, ফলে গণঅভ্যুত্থানের গণঅভ্যুত্থান পরে পরে আপনি আদালত তো বলছেন যে অবৈধ। আদালতও ফলে আপনি অবৈধ আদালতের হয়ে কাছ গেছে। থেকে আপনি কি আদালতটা মত দিয়েছে, মত দেওয়াটা তো নট নেসেসারিলি যাবে আপনি এটা শেখ হাসিনা ফ্যাসিস্ট সমাজে রক্ষা করতে পারবেন।